সমুদ্র যেমন বিশাল তেমনিই গভীর তার রহস্য। সমুদ্রের গভীরে এমন অনেক সামুদ্রিক প্রাণী পাওয়া যায় যারা খুবই অসাধারণ এবং অদ্ভুত হয়ে থাকে। এই প্রাণীগুলো এত দুর্লভ যে তাদেরকে খুব কমই দেখা যায়। বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এমন কিছু অসাধারণ সামুদ্রিক প্রাণী সম্পর্কে জানাবো যেগুলোকে আপনারা কখনোই দেখেননি, এবং শেষের প্রাণীগুলো সম্পর্কে জানলে তো আপনারা চমকে যাবেন, কারণ সেই প্রাণীগুলো এতটাই বিশেষ যে কারো রক্ত লালের বদলে নীল অথবা সবুজ রঙের, আবার কারো কারো মাথা নেই। তাই বন্ধুরা, সবকিছু দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 6, এলিফ্যান্ট ফিশ। বন্ধুরা, আপনারা স্থলে সুরবিশিষ্ট হাতিকে তো অনেকবারই দেখে থাকবেন, কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে সমুদ্রেও এমন একটি মাছ রয়েছে যেটাকে একদম হাতির মতো দেখতে লাগে। এই কারণে এই মাছকে এলিফ্যান্ট ফিশও বলা হয়। বন্ধুরা, এই মাছের মুখের গঠন হাতির সঙ্গে অনেকটাই মিলে যায়। এই মাছেরও হাতির মতোই সুর রয়েছে। এই সুর এদেরকে অন্য মাছের থেকে আলাদা করার জন্য যথেষ্ট। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মাছের চোখ দেখতে হাতির মতোই লাগে। হাতির মতো দেখতে এই মাছকে দেখে অনেকেই মনে করে এই মাছের সাথে হাতির সম্পর্ক আছে, কিন্তু এমনটা একদমই নয়। আকারের কথা বলতে গেলে এই মাছ 5 ফিট পর্যন্ত বড় হতে পারে। বলা হয় যখন এই মাছ ছোট থাকে তখন এর মুখ একদম হাতির মতো দেখতে লাগে, কিন্তু যেভাবে ধীরে ধীরে এই মাছ বড় হতে থাকে সেইভাবে এর আকারের পরিবর্তন আসে। এটা এমন একটি মাছ যে তার অসাধারণ রং রূপের কারণে যে কাউকে নিজের দিকে আকৃষ্ট করে। এই মাছকে সাউদার্ন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো জায়গায় পাওয়া যায়, তাও আবার পানির 200 মিটার গভীরে, যেখানে সবাই পৌঁছাতে পারে না। নাম্বার 5, সি বান্নি। দুষ্টু স্বভাবের খরগোশকে ভালোবেসে বানি বলা হয়। সাদা রং এবং লাল চোখের কারণে এই খরগোশকে খুবই আকর্ষণীয় লাগে। আমরা যদি আপনাকে বলি সমুদ্রেও এমন একটি প্রাণী রয়েছে, তাহলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু বন্ধুরা, সমুদ্রেও খরগোশের মতো দেখতে একটি সুন্দর প্রাণী পাওয়া যায় যাকে সি বানি বলা হয়। এর আসল নাম চরুনা পারভা, আর এই প্রাণীর ছোট ছোট দুটি কান তাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তোলে। শুনতে পাওয়ার পাশাপাশি তার কান ওয়াটার ফ্লোকেও বুঝতে সাহায্য করে। বন্ধুরা, আপনাকে এই প্রাণী যত অ্যাট্রাকটিভ এবং কিউট লাগুক না কেন, এই প্রাণী অন্যান্য সামুদ্রিক প্রাণীর জন্য খুবই বিপজ্জনক, কেননা সি বানি খুবই বিষাক্ত হয়। আর যেই প্রাণী সি বানিকে স্পর্শ বা খাওয়ার চেষ্টা করে তার বাসা কষ্টকর হয়ে যায়। এই জন্য সমুদ্রে থাকা অন্যান্য প্রাণী সি বানির থেকে দূরত্ব বজায় রাখে। কিন্তু এই বিষাক্ত বানিতে যে বিষ পাওয়া যায় তা মানুষের জন্য খুবই উপকারী। বিশেষজ্ঞরা বলেন ক্যান্সারের চিকিৎসায় বানির বিষ খুবই কার্যকরী, এই জন্য এর উপর গবেষণা করা হচ্ছে। নাম্বার 4, বাবল আই। বাবল আই একটি গোল্ডেন ফিশ ব্রিড, আর এটা গোল্ডেন ফিশের সব থেকে অসাধারণ প্রজাতির মধ্যে অন্যতম একটি। এই মাছের চোখের নিচে বড় বড় দুটি বাবলস থাকে, এই জন্য এই মাছের নাম বাবলস আই রাখা হয়েছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, নিজের এই অসাধারণ রূপের কারণে এই মাছকে খুবই ইউনিক মনে করা হয়। তার চোখের নিচে থাকা এই বাবলসে কিছু ফ্লু টাইপস ভরা থাকে। যদিও জন্ম থেকেই এদের শরীরে বাবলস থাকে না, তবে ডিম থেকে বের হওয়ার 3 মাস পরে এদের চোখে ব্লাডার বিকশিত হওয়া শুরু হয়। বন্ধুরা, এই বাবলসের কারণেই এই মাছগুলো ভালোভাবে সাঁতার কাটতে পারে না। সাধারণত এই মাছগুলো 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে, আর এরা 10 থেকে 15 বছর পর্যন্ত বাঁচতে পারে। এটি একটি সর্বভুক মাছ যে অনেক কিছুই খেতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মাছকে সারা বিশ্বে পাওয়া যায়। অনেক মানুষ এদেরকে অ্যাকুরিয়ামে পালতে পছন্দ করে। নাম্বার 3, মেলিব। বন্ধুরা, এখন কথা বলবো সবথেকে অসাধারণ এবং দুর্লভ সামুদ্রিক প্রাণী সম্পর্কে, যার নাম মেলিব, যা সি স্লাগের একটি প্রজাতি। অদ্ভুত আকারের এই প্রাণী সমুদ্রের 1000 ফিট নিচে বসবাস করে। এদের শারীরিক গঠন সমুদ্রের সাথে মিলে যায়, যার কারণে এদেরকে চিনতে পারা খুবই কঠিন হয়ে যায়। এই প্রাণী খুব সহজেই নিজের আকার পরিবর্তন করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই প্রাণী তার মুখ বেলুনের মতো ফুলাচ্ছে। এদের শরীর ট্রান্সপারেন্ট হয়, যা এদেরকে খুবই অসাধারণ করে তোলে। এরা কিছুটা হালকা হলুদ এবং সবুজ রঙের হয়ে থাকে। এদের আকার 102 মিলিমিটার লম্বা এবং 25 মিলিমিটার চওড়া হয়। এদের কাছে অনেক বড় একটি এক্সপেন্ডেবল ওরাল হুড থাকে, যা সাধারণত 51 মিলিমিটারের থেকেও অধিক চওড়া হয়। এদের চোয়াল অথবা রেডুলা থাকে না। আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি একটি শিকারী প্রাণী, যারা অমেরুদণ্ডী প্রাণীদেরকে শিকার করে। বন্ধুরা, এই প্রাণীকে পূর্ব প্রশান্ত মহাসাগরের আলাস্কা থেকে বাজা ক্যালিফোর্নিয়া পর্যন্ত পাওয়া যায়। নাম্বার 2, ক্যাটেল ফিশ।
অদ্ভুত আকারের এই মাছ ক্যাটেল ফিশ নামে পরিচিত। এই মাছের আকার 1 ইঞ্চি থেকে 35 ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে। ক্যাটেল ফিশ দেখতে যতটা অদ্ভুত ততটাই অসাধারণ এদের রক্ত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, ক্যাটেল ফিশের রক্ত লাল নয় বরং নীল এবং সবুজ রঙের হয়। শুধু তাই নয়, গভীর সমুদ্রে পাওয়া এই ক্যাটেল ফিশ তার শরীরের রং পরিবর্তন করায় খুবই পারদর্শী। সমুদ্রে এদেরকে দেখতে পাওয়া খুবই কঠিন। এদের কাছে অক্টোপাসের মতো একটি বাহু থাকে। এছাড়াও এদের শেল বাহিরের দিকে হওয়ার পরিবর্তে শরীরের ভিতরে থাকে, যার কারণে এরা গভীর সমুদ্রে সহজেই যাওয়া আসা করতে পারে। আপনারা জানলে অবাক হবেন যে এই মাছের কাছে একটি নয় বরং 3টি হৃৎপিণ্ড রয়েছে। যখন এই মাছের উপর কেউ হামলা করে তখন এই মাছ গাঢ় রঙের ধোঁয়া ছাড়ে, যার কারণে শত্রু প্রায় অন্ধ হয়ে যায়। বিশ্বজুড়ে ক্যাটেল ফিশের প্রায় 120টি প্রজাতি রয়েছে, যেগুলোর ব্ল্যাক মার্কেটে প্রচুর চাহিদা। নাম্বার 1, হেডলেস চিকেন মনস্টার। চিকেনের মতো দেখতে লাল রঙের এই প্রাণী খুবই অদ্ভুত। এই প্রাণীকে হেডলেস চিকেন মনস্টারও বলা হয়ে থাকে। এই ভয়ানক প্রাণী সমুদ্রের গভীরে বসবাস করে। এই প্রাণীকে অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞদের একটি টিম খুঁজে বের করেছিল। তারা এই প্রাণীকে অপটিক মহাসাগরে দেখেছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই প্রাণীটির মাথা নেই, আর এইটাকে সুইমিং সি কুকাম্বারও বলা হয়। এই জিনের প্রজাতির শরীরের সামনে এবং পিছনে ওয়েব সুইমিং স্ট্রাকচার ডেভেলপ করেছে, যা এদেরকে সমুদ্রের তলে সাঁতার কাটতে সাহায্য করে। এদের শরীর ব্যারেল আকারে হয়। এই প্রাণী 6 থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর বিশেষত্ব হলো এদের শরীরের রং এদের আকারের উপর নির্ভর করে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এদের সায়েন্টিফিক নাম ইনিপোনিয়া স্টেস, আর এদেরকে মহাসাগরের বেন্টিক জোনে পাওয়া যায়। বন্ধুরা, অধিকাংশ সি কুকাম্বার্স সমুদ্র তলেই থাকে। বন্ধুরা, এই ভিডিওতে দেখানো কোন প্রাণীটিকে আপনার সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো সব সময় দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল ফ্যাক্টরি রিসার্চকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।